নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। বর্ষাকালের তাজা শোল মাছ দিয়ে আজ বানাচ্ছি দই শোল। কিভাবে বানাবো এই অসাধারণ স্বাদের দই শোল, চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। দই শোল বানাবার জন্য এখানে নিয়েছি বেশ বড় সাইজের 5 পিস শোল মাছ। এবার মাছগুলোকে নুন, গোলমরিচ এবং অল্প কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদার টুকরো, 5টা রসুনের কোয়া, আর দিচ্ছি ঝাল অনুপাতে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেব। একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে। এবার ঢাকা সরিয়ে মাছের পিসগুলো উল্টে দিয়ে 2 মিনিট রেখে তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেরেস্তা ভেজে তুলে নেব। আবারও ওই তেলের মধ্যেই অল্প একটু গোটা গরম মশলা আর অল্প একটুখানি জয়িত্রী ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও খুব ভালো করে 1 মিনিট একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার মশলা ধোয়া একটু জল দিয়েই ভালো করে এই সমস্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পর এরকম তেল ছেড়ে গেলেই আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকেও 1 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব সুন্দর কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। সেটাকে দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। মশলা থেকে এরকম তেল ছেড়ে গেলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। যেহেতু দই দিয়েছি তাই সামান্য একটু চিনিও দিলাম। আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে ঝোল বাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নিয়ে ঝোল ভালো করে ফুটে গেলে ভাজা মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রথম 5 মিনিট মাছগুলোকে একটু ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে আবারও একবার মাছগুলোকে উল্টে দিয়ে আবারও 5 মিনিট ফুটিয়ে নেব। প্রথমবার ঢাকা সরিয়ে আমি অল্প একটু ধনেপাতা কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমার শটটা একটু মিস হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। এবার দেখুন ঝোল টেনে গেছে। ওপর থেকে আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার দেখুন আমাদের দই শোল অলমোস্ট ডান। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।